এই দীপুদার যে হত্যা হয়েছে এই বিষয়ে হিন্দু সমাজের প্রতিক্রিয়া কি? আপনি একজন আইনজীবী হিসাবে। প্রথমে আমি জানাই, এটা তীব্র নিন্দা জানাচ্ছি। বর্তমান ইউনূস সরকারগণ ওনারা যেভাবে আমাদের সনাতনী নিধনের জন্য সনাতনীদের জীবন্ত জ্বালাচ্ছে, শুধু যে দীপু দাসকে করেছে তা না, প্রত্যেকটা যে আরও একজনকে করেছে, প্রত্যেকটা সে মারা গেছে গতকালকে, প্রত্যেককেই যে করতেছে, এটা আসলে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং উনি যে মৌলবাদীদের সরকার, এটা উনি যখন আসছেন তখন থেকে এই পর্যন্ত বোঝাচ্ছে। আজ 1.5 বছর উনি ক্ষমতায় আছেন। এই 1.5 বছরই সনাতনীদের নিধনের জন্য, সনাতনীদের মেরে ফেলানোর জন্য, জীবন্ত পোড়ানোর জন্য যত রকম কার্যক্রম আছে উনি সেটাই করতেছেন। এবং এরকম চলতে থাকলে একসময় বাংলাদেশ সনাতনী থাকবে না, হয় মরে যাবে। যাদের ক্ষমতা আছে তারা দেশের বাইরে চলে যাবে, যাদের ক্ষমতা নাই তারা এখানে পড়ে মরে যাবে। কিন্তু এরকম যদি কন্টিনিউ থাকে 10 বছরে দেখবেন যে সনাতনী সম্প্রদায় বাংলাদেশে নাই। এবং এই সনাতনী সম্প্রদায় যদি না থাকে, এইটার জন্যই মৌলবাদীদের পরিকল্পনার মাধ্যমেই আজকে এই ধরনের যজ্ঞ চালানো হচ্ছে, জীবন্ত পুরানো হচ্ছে। সামনে যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন সম্পর্কে বলেন। নির্বাচন সম্পর্কে একটা কথাই বলতে চাই, যে জামাত যদি বাংলাদেশের বিরোধিতা করে যদি নির্বাচন করতে পারে, তাহলে আওয়ামী লীগ কেন পারবে না? কারণ জামাতরা তো বাংলাদেশ চায়নি, বাংলাদেশের বিপক্ষে ছিলেন। তাই ভুল ত্রুটি অনেকেরই অনেক রকম হতে পারে, সকলেই যে ভুল ত্রুটির ভিতরে আছে সেটা কিন্তু না। তবে আওয়ামী লীগ হচ্ছে, আমি মনে করি নির্বাচন করার জন্য আওয়ামী লীগকে দরকার। কারণ পূর্ণাঙ্গ যদি আপনি সুষ্ঠু নির্বাচন চান, তাহলে সকল দেশের জনগণের সম্মতিতে জনগণ যাদেরকে সাপোর্ট করবেন তাদেরকে নির্বাচনে আসতে দিতে হবে। অর্থাৎ জনগণ যদি মনে করেন যে আওয়ামী লীগকে ভোট দিবে, তাহলে ভোট দিবে, ভোট না দিলে ভোট দিবে না। সকল দলকে সুযোগ দেওয়ার প্রস্তুতি দেওয়া উচিত আমি মনে করি। বাংলাদেশ আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করেছে, এই বিষয়ে আপনি কি বলতে চান? বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে কারা? কারা নিষিদ্ধ করেছেন? নিষিদ্ধ করেছে এখন বর্তমানে 2টা দল আছে, একটা হচ্ছে স্বাধীনতার পক্ষে আর একটা স্বাধীনতার বিপক্ষে। আপনি যদি স্বাধীনতার পক্ষে থাকেন তাহলে অবশ্যই আওয়ামী লীগকে সাপোর্ট করবেন, আর আপনি যদি স্বাধীনতার বিপক্ষে থাকেন তাহলে আপনি অবশ্যই আওয়ামী লীগকে সাপোর্ট করবেন না। যারা স্বাধীনতার বিপক্ষে আছেন, যারা দেশকে চান নাই, যারা অতীতে রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন, দেশের বিপক্ষে ছিলেন, তারাই আওয়ামী লীগকে প্রত্যহত করতেছেন। এবং তাদের ম্যাটিকুলাস ডিজাইনেই আজকে আমরা বাঙালিরা মর্মাহত, আমরা বিশেষ করে আমরা সনাতনীরা আজকে খুব অসহায় জীবনযাপন করতেছি। তাদের এই ম্যাটিকুলাসে আমাদের সনাতনীদেরই, হিন্দুদের জীবন তো পুরানো হচ্ছে। প্রত্যেকটা জেলায় জেলায় আপনি খোঁজ নেন, প্রত্যেকেই গতকালকেও মারা গেছে, প্রত্যেকটা জেলায় জেলায় হিন্দুর বাড়িতে আগুন ধরায় দিচ্ছে, দরজা আটকায়। আপনি হিন্দুদের জীবন তো পুরানো হচ্ছে। এই ম্যাটিকুলাস ডিজাইন হচ্ছে এই 1971 সালের বিপক্ষে। এবং জানি না ভগবান, প্রত্যেকটারই একটা নিয়ম আছে, পৃথিবীতে একটা নিয়ম আছে যে যেমন কবে আমাদের মহাভারতের একটা কথা আছে, আপনি যত বড় রথী মহারথী হন না কেন, কর্মফল আপনাকে ভোগ করতে হবে। অর্থাৎ আজকে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের এই কর্মফল ভোগ করতে হবে। তবে নির্বাচন দিতে হলে জনগণের সমর্থে সকল জনগণ যাতে দিতে পারে, তার জন্য আমি মনে করি আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিতে হবে, এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হওয়ার সম্ভব না। আপনি একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে আপনার কাছে একটা প্রশ্ন, পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ তুলে দেওয়া হচ্ছে, এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। আপনাকে প্রথমেই জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। বাংলাদেশ মানেই জাতির পিতা, জাতির পিতা মানেই বাংলাদেশ। এবং জাতির পিতার 7ই মার্চের যে ভাষণ, এই ভাষণ এখনও অনুভব করলে গায়ে শিয়রে কাটা উঠে ওঠে। বাংলাদেশের জন্ম যে মানুষটা দিয়েছেন, যার জন্য আজকে আমি বাংলায় কথা বলতে পারছি, যার জন্য আজকে যারা এত কিছু করতেছে, তারাও এই মানচিত্র, এই দেশ, এই স্বাধীনতা, এই বাঙালির একটা স্বীকৃতি পেয়েছি জাতির পিতার কাছ থেকে। যারা এই ধরনের কাজ করতেছে তারা ভালো কাজ করতেছে না, এবং তাদের শাস্তি হবে। এবং আপনি একটা মনে রাখেন, 1971 সালে জাতির পিতার কারণে আজকে বাংলাদেশের জন্ম।
তারা যদি এতদিন এসার পরে যদি এই রকম একটা কাজ করে, তাহলে তারা যা করতেছে এটা কতদিন থাকবে স্থায়ীভাবে? কারণ আমি বলতে চাচ্ছি, কীর্তিমানের মৃত্যু নাই। আপনি বাদ দিলেই তো আর 7ই মার্চ বাদ পড়ে যাবে না। আপনি হয়তো 2 বছর, 5 বছর, 10 বছর থাকবেন, আপনাকেও মারা যেতে হবে, আপনাকে ক্ষমতা ছাড়তে হবে। অতএব যেটা ইতিহাস সত্য, ইতিহাসের বাইরে তো আর যেতে পারবেন না। এখন আমি যদি বলি যে নবাব সিরাজউদ্দৌলা বাঙালির মানে বাংলাদেশের ছিল না, বাংলার ঐতিহ্য বহন করেছে মীর জাফর, তা আমি হয়তো আমার গাঢ় জোরে বলতে পারবো, কিন্তু ইতিহাস কি বলে যে সিরাজউদ্দৌলা নবাব ছিলেন, তিনি বাংলার মানুষের জন্য কি করেছে। আর মীর জাফর আজও মানুষ, আপনি ঘরে ঘরে গালি হিসেবে ব্যবহার করা হচ্ছে মীর জাফর। অর্থাৎ ইতিহাস, আপনি 7ই মার্চের ভাষণ চেঞ্জ করে দিলেন, জাতির পিতা ডিলেট হয়ে গেল। মস্তিষ্কে আছে জাতির পিতা, হৃদয়ে আছে জাতির পিতা। আপনি কিভাবে এটা ধারণ করে আছে মানুষ? জাতির পিতা মানুষের হৃদয়ে ধারণ করে, মানুষের মস্তিষ্কে ধারণ করে। মস্তিষ্ক হৃদয় আপনি কিভাবে করবেন? কতজনকে মেরে ফেলবেন? এই দেশের যারা বাংলাদেশকে ভালোবাসে তারা জাতির পিতাকে ভালোবাসে, যারা বাংলাদেশকে ভালোবাসে তারা জাতির পিতাকে ভালোবাসে। অথবা আপনি এটা ডিলিট করতে পারবেন না। আপনি হয়তো ক্ষমতা প্রয়োগ করে আপনি কিছুটা সাময়িকভাবে আপনি এটা রাখতে পারেন, বাট আপনি তো চিরস্থায়ী ক্ষমতাবান না। ক্ষমতা আপনার কাছে একদিন থাকবে না, তখন আপনি কি করবেন? কিন্তু যারা ন্যায় নীতি, যারা বাংলাদেশকে ভালোবাসে, তারা অবশ্যই জাতির পিতার এই 7ই মার্চ ডিলেট করতে পারবে না। কারণ প্রত্যেক বাঙালির মস্তিষ্কে জাতির পিতার এই 7ই মার্চের ভাষণ মানে ব্রেনের মধ্যে আটকে গেছে, হৃদয়ের মধ্যে ধারণ করে আছে। অতএব সেই মানুষটাকে না মারলে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন না। আর এরকম মানুষ বাংলাদেশের কোটি কোটি আছে, আপনি কত কোটি মানুষকে মারতে পারবেন? আপনি একজন বিজ্ঞ আইনজীবী হিসাবে আপনার দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চান এই নির্বাচন নিয়ে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে বলবো, যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা বাংলাদেশি, যারা 16 আনা বাঙালি, যাদের সব কিছুর মেইন হচ্ছে বাঙালি, সেখানে কোনো মৌলবাদী নয়, কোনো হিন্দু নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, যারা প্রকৃত বাঙালি, বাংলাদেশের জন্যই যারা জীবন দিয়েছিল, ভাষা দিয়েছিল, ভাষার জন্য যাদের জীবন দেওয়া হয়েছিল, এই দেশটা কিন্তু সেইভাবেই বাংলাদেশ এসেছে। অতএব আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন, পাকিস্তানকে নয়, তারা আসুন আমাদের সাথে সকলকে মিলে একত্রিত একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা করুন, যে নির্বাচনে সকলেই যেন, সকল দল যেন অংশগ্রহণ করতে পারেন এবং জনগণের কাছে ছেড়ে দেন জনগণ কাকে চাচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত তাকে করার সুযোগ দিন। জনগণ যদি আওয়ামী লীগ না চায়, আওয়ামী লীগ হবে না। জনগণ যদি বিএনপি না চায়, বিএনপি হবে না। জনগণ যদি জামাত না চায়, জামাত হবে না। অর্থাৎ জনগণের উপর আপনারা সকল নির্বাচনের ক্ষমতা ছেড়ে দেন এবং একটা ফেয়ার নির্বাচন করুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে জনগণ কাকে চাচ্ছে। কিন্তু আপনারা একটা কাল্পনিক যদি নির্বাচন করেন, হয়তো ক্ষমতার বলে আপনারা হয়তো করতে পারেন, আমার মনে হয় না করতে পারবে। তারপরও এটা সাময়িকভাবে আবারও পদদলিত হবে, আবারও নতুন করে নির্বাচন করতে হবে। এবং আমার মনে হয় যারা বাঙালি বীর পুরুষ, আমার মনে হয় তারা যেমন 1971 সালে তাদের পূর্বপুরুষরা অস্ত্র ধরেছিলেন, জীবন দিয়েছিলেন, আবারও মনে হয় এরকম কিছু হতে পারে। তারপরও বলবো যে আসুন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানে বলতে চাই, বাংলাদেশকে যারা ভালোবাসেন দলমত নির্বিশেষে আপনারা আসুন, মুক্তিযোদ্ধার পক্ষে থাকুন, জাতির পিতার বাংলাদেশকে রক্ষা করুন, আমার বাংলাদেশকে রক্ষা করুন। যারা মানবতাবাদী আছেন, আপনাদের কাছে উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমরা সনাতনীরা বর্তমানে এই ইউনূস সরকারের আমলে খুবই নির্যাতিত হচ্ছে। আপনারা আমাদেরকে সাহায্য করুন, আপনারা আমাদেরকে বাঁচান, আমাদের দেশে একটা সুষ্ঠুভাবে নির্বাচনের ব্যবস্থা করে। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।